স্বাধীনতার পরে প্রায় 50 বছর হতে চললো, কিন্তু আমরা এখনও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে যারা নাকি হুজুর, আলেম, ইমাম এবং একই সঙ্গে যারা নাকি ইসলামিক রাজনীতি করে, তাদের মধ্যে কিন্তু স্বাধীনতার চেতনা বলে কিছু নাই, মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু নাই, এবং বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের ন্যূনতম কোনো শ্রদ্ধা সম্মান নাই। তারা তারা খুব তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে, এবং তাদের ভাব দেখলে মনে হয় যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে তারা আজও মনের গহীনে তাদের রক্তক্ষরণ হচ্ছে। এবং এটার একটা খুব চমৎকার, খুব উজ্জ্বল নমুনা আমরা পাই যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, যেগুলো নাকি সরকার নিয়ন্ত্রিত না, এখানে কোথাও জাতীয় পতাকা তোলা হয় না, কোথাও জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, এখানে কোনো স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে দিবস কোনো কিছুই পালন করা হয় না। অর্থাৎ স্বাধীনতার সাথে, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে তার কোনোটাই এইসব জায়গায় পালন করা হয় না। এবং এইখান থেকে যে লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর পাশ করে বেরোয়, তাদের মধ্যে এই স্বাধীনতার চেতনা বলে কোনো কিছুই নেই। তারা স্বাধীনতা দিবস কী, বিজয় দিবস কী কিছুই জানে না। এটার কারণটা কি? কারণটা কিন্তু আজকে আমরা একটা অত্যন্ত নামকরা হুজুরের মুখ থেকেই আমরা শুনব এবং বোঝার চেষ্টা করব যে কেন আসলে এই ধরনের একটা ব্যাপার। তো আসুন শোনা যাক। উল্লেখ নাই। ওরা মদ করে যেন জাহান্নামে যাবে এটা বলা হয়নি, ওরা শিরিককারী যেন জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা বেদাতি এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা জিনাকার এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি। দোষ একটাই, সেটা কি? তাফতারিকু ইফতিরা। আমার উম্মতকে ভাঙছে, আমার ঐক্যবদ্ধ উম্মতকে এরা টুকরা বানাইছে। মান আতাকুম ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া জামিউন ফাকতুলুহু কায়নাম মান কান। তোমরা ঐক্যবদ্ধ আছো, এই অবস্থা যদি কেউ এসে আমার উম্মতের ঐক্যবদ্ধ উম্মতকে দুই টুকরা করে দিতে চায়, ওরে হত্যা করো, রাষ্ট্রীয়ভাবে বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। কাজী ইব্রাহিম অত্যন্ত চমৎকারভাবে কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরলেন যে যদি উম্মত ঐক্যবদ্ধ থাকে, অর্থাৎ মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ থাকে, তার মধ্যে যদি কেউ এসে ওই উম্মার মধ্যে বিভক্তি তৈরি করে একটা গ্রুপ তৈরি করে আলাদা হয়ে যায়, তখন তার শাস্তি হবে কী হয়? যারা আলাদা হয়ে যাবে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই তো এখানে খুব পরিষ্কারভাবে উনি বললেন। এখন এটার সঙ্গে আসলে স্বাধীনতার যুদ্ধের সম্পর্কটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এটা বুঝতে গেলে একটু ইতিহাসের দিকে যেতে হবে যে 1947 সালে যখন ভারত বিভক্ত হলো, আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিলাম, এটা তো সত্য কথা। হিন্দু এবং মুসলিম, আমরা যারা মুসলিম ছিলাম, এই মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র তৈরি হলো এবং আমরা একটা বস্তুতপক্ষে একটা উম্মা তৈরি করেছিলাম, উম্মা গঠন করেছিলাম। এবং মুসলমানরা যে একটা আলাদা রাষ্ট্র চাচ্ছিল ভারত বিভক্ত করে, সেটাও কিন্তু এই যে উম্মার প্রতি উম্মার প্রতি যে প্রতিজ্ঞা বা অঙ্গীকার, তার জন্যই হয়েছিল, এটা অন্য কোনো কারণে হয়নি। সুতরাং আমরা 1947 সালে আমরা একটা ইসলামী উম্মা গঠন করে পাকিস্তান নামে একটা রাষ্ট্র পেলাম। কিন্তু এরপরে 1971 সালে এসে কি হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাঙালি জাতীয়তাবাদ, তারপরে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই 4টা মূলনীতির উপরে ভিত্তি করে উনি এই মুসলমানদের মধ্যে একটা ফাটল তৈরি করলেন, অর্থাৎ বিভক্তি তৈরি করলেন, গ্রুপ তৈরি করলেন, এবং তৈরি করে উনি সেই উম্মা থেকে বিভক্ত হয়ে গেলেন। এবং দেখুন, এই যে 4টা মূলনীতির এর একটাও কিন্তু ইসলাম সম্মত না।
গণতন্ত্র বলুন, সমাজতন্ত্র বলুন, ধর্মনিরপেক্ষতা বলুন, বাঙালি জাতীয়তাবাদ বলুন, এগুলোর সবই কিন্তু ইসলাম বিরোধী। যেমন বাঙালি জাতীয়তাবাদ, ইসলামে কোনো জাতীয়তাবাদ বলে কিছু নেই। ইসলামের জাতি একটা, মুসলিম। তারা কিন্তু ইংরেজ মুসলিম, বাঙালি মুসলিম, চাইনিজ মুসলিম, জাপানি মুসলিম এরকম না, জাস্ট একটাই জাতীয়তা, সেটা হলো মুসলিম। তারপরে গণতন্ত্র মানে কি? বাক স্বাধীনতা, তারপরে গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ যে যেমন ইচ্ছা খুশি তার অধিকার ভোগ করবে, তার মতামত প্রকাশ করবে, এরকম। তো এখন ইসলামে তো এটা কঠিনভাবেই হারাম। ইসলামে তো বাক স্বাধীনতাটা তো নাই। আপনি ইসলাম ধর্মের ব্যাপারে, অর্থাৎ ইসলামের যে শরিয়া বিধান আছে তার বিরুদ্ধে আপনি কিছুই বলতে পারবেন না, সেগুলোকে কোনো সমালোচনাই করতে পারবেন না, যে কারণে গণতন্ত্র হারাম। সমাজতন্ত্র হলো একেবারে কমপ্লিটলি একটা নাস্তিক্যবাদের উপরে প্রতিষ্ঠিত সেই কার্ল মার্কসীয় দর্শন। এখন সমাজতন্ত্রের অন্যান্য অনেক বিষয়ের সঙ্গেই কিন্তু ইসলামের মিল আছে, কিন্তু মূল জায়গায় মিল নেই। সেটা হলো যে সমাজতন্ত্র তো একেবারে নাস্তিক্যবাদের উপরে প্রতিষ্ঠিত, সুতরাং এটা তো আরও বেশি পরিত্যাজ্য, তাই তো। এবং তারপরে হচ্ছে কি, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই যে ধর্মনিরপেক্ষতা বলে ইসলামে কোনো কিছুই নেই। অর্থাৎ ইসলামে ধর্মনিরপেক্ষতা বলে কোনো কিছু নাই। এখানে রাষ্ট্রধর্ম খালি ইসলাম থাকবে তাই না, রাষ্ট্রীয় বিধিবিধান সব কিছুই কিন্তু ইসলামিক হবে, অর্থাৎ শরিয়া প্রতিষ্ঠিত হবে। এখানে ধর্মনিরপেক্ষতার কোনো স্থান নাই। অর্থাৎ চারটা যে মূল নীতি, এর কোনোটাই ইসলামের সাথে সম্পৃক্ত না। অন্য কথায় ইসলাম বিরোধী। এবং এরকম ইসলাম বিরোধী কিছু মতবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুসলিম উম্মাহ থেকে একটা আলাদা দল গঠন করে উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। দেখুন যে আমাদের হুজুরের বক্তব্য অনুযায়ী, ইসলাম অনুযায়ী এই অপরাধে এদেরকে কচুকাটা করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন যে 25শে মার্চ কালো রাতে পাকিস্তানিরা যে নিরস্ত্র জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এটা অনেকে বলে যে নিরপরাধ লোকের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু পাকিস্তানিদের কাছে এরা কিন্তু নিরপরাধ ছিল না। ইসলামের ভিত্তিতে যেহেতু এই বাংলাদেশের লোকজন আলাদা হয়ে যেতে চাচ্ছিল, আলাদা রাষ্ট্র চাচ্ছিল, আলাদা একটা দল তৈরি করে ভাগ হয়ে যেতে চাচ্ছিল উম্মাহ থেকে, সুতরাং ইসলামী বিধান অনুযায়ী তারা এর চাইতে ভয়াবহ অপরাধ আর তাদের কাছে ছিল না। এটা অন্য যে কোনো কঠিন অপরাধের চাইতেও ভয়াবহতম অপরাধ, এবং তার শাস্তি যে মৃত্যুদণ্ড, সেটা কিন্তু এই যে দেখুন আমাদের এই যে কাজী ইব্রাহিম কিন্তু বলে দিলেন। এবং ঠিক এই কারণেই কিন্তু পাকিস্তানি সেনারা একেবারে হাসি মুখে, অত্যন্ত উল্লাস সহকারে কামান, বন্দুক, মেশিন গান নিয়ে 25শে মার্চ কালো রাতে, অর্থাৎ 1971 সালের সেই 25শে মার্চ রাতে তারা কিন্তু বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়ে। এবং তাদের মধ্যে একটুও অনুশোচনা কিন্তু ছিল না। তাদের কাছে তখন বাংলাদেশের মানুষগুলো মানে কুত্তা শিয়ালের চাইতেও জঘন্য কিছু ছিল, কারণ উম্মাহ থেকে পৃথক হয়ে গেছে, তাদেরকে হত্যা করতে হবে, সেটা ইসলামের বিধান। অর্থাৎ অন্য কথায় পাকিস্তানের যে সৈন্যরা, তারা কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে বাংলাদেশের সে বাঙালিদেরকে হত্যা করছিল। অনেকেই বলে যে নিরীহ মানুষকে হত্যা করছিল, নিরপরাধ মানুষকে হত্যা করছিল, কিন্তু তারা ভুলে যায় যদি আপনি এটাকে ইসলামের ভিত্তিতে বিচার করেন, তাহলে কিন্তু এইটা আর নিরীহ থাকে না। অর্থাৎ এই লোকগুলো এর চাইতে ভয়াবহ অপরাধ দুনিয়াতে আর কিছু নাই ইসলাম অনুযায়ী, এবং যার শাস্তি হিসাবেই তারা এভাবে হত্যা করছিল। এবং 9 মাস ধরে তারা এই কাণ্ডটা করেছিল, যেখানে সম্ভব নিরীহ মানুষ হত্যা করত। এইভাবে করতে করতেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা গণহত্যা চালিয়েছিল, এবং হাসতে হাসতে, এর জন্য কিন্তু তাদের সামান্যতম কোনো বিবেক তাড়িত হয়নি। তারা যে আসলে মুসলমান হত্যা করছে, আচ্ছা মুসলমান বাদ দিলাম, তারা যে আসলে মানুষ হত্যা করছে এটাই তাদের কাছে মনে হতো না, যে কারণেই কিন্তু 30 লক্ষ লোক নিহত হয়েছিল। এবং এদেশের নারীগুলো তাদের কাছে ছিল কমপ্লিটলি যে ইসলামী বিধি অনুযায়ী গনিমতের মাল। এবং তখন কিন্তু অনেক হুজুররা কিন্তু ফতোয়া দিয়েও ছিল যে এরা আসলে গনিমতের মাল, এবং এই জন্যই এদেরকে যেমন ইচ্ছা খুশি ধরে রেপ করতে পাকিস্তানিদের কিন্তু সামান্যতম বিবেকে তাড়িত হয়নি। আমরা কোথাও কোনো জায়গায় এমন রেকর্ড নাই যে কোনো পাকিস্তানি এই কাজটা করতে যে সামান্যতম তারা মানে বিবেক তাড়িত হয়েছিল, এমন কোনো রেকর্ড নেই।
সেটা কিভাবে সম্ভব? সম্ভব কিন্তু এই যে আমরা কাজী ইব্রাহিমের বক্তব্য থেকেই বুঝতে পারলাম। ঠিক হারুন আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা, আপনি একজন নবী, আমার বড় ভাই, আপনার উম্মত, আপনার জাতি ঐক্যবদ্ধ রেখে গেছেন, আমি টুকরা করতে পারি না, এই পারমিশন আমার নাই। এবং এই জবাব শুনে মুসা আলাইহিস সালাম জবাবকে খণ্ডন নাই, প্রতিবাদ করেন না যে তুমি ভুল বলছো, মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক বলছো তুমি। অর্থাৎ যে কোনো মূল্যে উম্মার যে ঐক্য, এটা বজায় রাখতে হবে। আপনি কোনোভাবেই উম্মা থেকে আপনি পৃথক হতে পারবেন না। আপনি পৃথক হয়ে গেলেই আপনি ইসলাম অনুযায়ী সবচাইতে জঘন্য অপরাধ আপনি করবেন এবং তার সাজা হলো মৃত্যুদণ্ড। এখানে অন্য কোনো সাজা এখানে চলবে না, একেবারে সোজা কল্লা কেটে ফেলতে হবে। এটাই হলো ইসলামের সাজা এবং অন্য যে কোনো অপরাধের চাইতে এটাই হলো মারাত্মক অপরাধ। ঠিক বলছো, আমার জাতিকে টুকরা করলে সর্বনাশ হয়ে যাবে, জাতি টুকরা করলে হিয়াল হাল এখন নবীজি বলছেন এটা একবারে কামাই ফেলবে, সব কামাই দেবে না কোনো, তাহলে কুসার, আমি বলি না চুল কামাবে ওয়ালাকিন তাহলে কুদ্দিন, তোমার পুরো তাওহীদ কামিয়ে দেবে, পাঁচ ওয়াক্ত সালাত তোমার কামাই ফেলবে, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার ইলম কালাম, তোমার ইবাদত বندگی, টোটাল লাইফের ইসলাম বলতে যা তোমার আছে সব এই খুর ইফতিরাকের খুর এটা কামাই ফেলবে, কিচ্ছু নেই, কিছুই নাই তোমার। দেখুন যে সেই সময় মুক্তিযুদ্ধের সময় মানে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল তারাও তো নিজেদেরকে মুসলমানই মনে করতো, তাই তো? এবং এই জন্যে আমি অনেকেই বলতে শুনেছি, হ্যাঁ পাকিস্তানিরা তো মুসলমানদেরকে হত্যা করেছিল, ইসলামে তো মুসলমানদের হত্যা করার কোনো কথা নাই। খেয়াল করে দেখুন যে হুজুর কি বললেন। অর্থাৎ আপনি যখন উম্মা থেকে পৃথক হয়ে যাচ্ছেন, আলাদা দল গঠন করে আপনি পৃথক হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আর আপনি মুসলমানই নাই। আপনি কিন্তু, যদিও আপনি নিজে হয়তো মনে করতে পারেন যে আপনি মুসলমান আছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করলেন বা কোরবানি করলেন, মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, আপনি সবই করেন এবং আপনি মনে করতে পারেন যে আপনি মুসলমান আছেন। সেটা হলো আপনার ভ্রান্তি, আপনার ভুল ধারণা, আপনি আর মুসলমান নাই। উম্মা থেকে আপনি পৃথক হয়ে গেলেন কায়দা করে বা ষড়যন্ত্র করে, দেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। এবং এই কারণেই কিন্তু ওই পাকিস্তানিরা কখনোই মনে করে নাই 71 সালে ওই বাংলাদেশের মানুষদের, অর্থাৎ বাঙালিদেরকে যখন হত্যা করতো তখন ওরা কখনোই মনে করেনি যে ওরা মুসলমান হত্যা করছে, না। ওরা মনে করতো যে এইগুলো নিকৃষ্ট প্রাণী হত্যা করা হচ্ছে যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। দেখুন হুজুর কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ, সব শেষ। মুসলমান এক জাতি, আমরা হাজার ইখতিলাফ থাকবো, এক জাতি এক উম্মাহ, উম্মাহ কনসেপ্ট চাই, কোন ইখতিলাফ যাতে ইফতিরাক না করে। খাওয়ারেজের যতগুলো হাদিস পড়ি, হুজুর কি বললেন যে দেখুন যে আপনি যদি একটা উম্মাহ গঠন করেনও, তার মধ্যেও কিন্তু ইসলামের বিভিন্ন ব্যাপারে হয়তো মতভেদ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এই মতভেদ নিয়েই কিন্তু আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আপনি মতভেদের উপরে আপনি ভিত্তি করে যদি একটা গ্রুপ তৈরি করে আপনি আলাদা হয়ে যান, দেন আপনি হয়ে যাচ্ছেন কি? আপনি হয়ে যাচ্ছেন মুরতাদ। ইসলামের বিধান মতে, নবীর বিধান মতে আপনি হয়ে যাচ্ছেন মুরতাদ। আপনাদের মধ্যে অবশ্যই মতভেদ থাকতে পারে, কিন্তু সেই কারণে আপনি দল তৈরি করে আপনি উম্মাকে ভেঙ্গে আপনি আলাদা হয়ে যাবেন, এইটা হবে না। আর যদি সেটা করেন তাহলে আপনি মুরতাদ হিসেবে আখ্যায়িত হবেন এবং তখন আপনার শাস্তি হবে কল্লা কাটা। এবং ঠিক সেই কাজটাই কিন্তু 71 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা বাঙালির উপর করতো, কারণ পাকিস্তানিদের কাছে বাঙালিরা ছিল কমপ্লিটলি মুরতাদ। মুসলিমদের রাজনৈতিক দ্বন্দ্বের ইফতিরাকের মুহূর্তে একটা দল বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, তোমরা সাহাবীরা ওর সালাতের সাথে তোমার সালাতকে তুচ্ছ মনে করবা। ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম, তার তেলাওয়াতের সামনে তোমার তেলাওয়াতকে তুমি তুচ্ছ মনে করবা। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, সে খারিজিরা এত বড় রোজাদার, তোমার রোজা তুচ্ছ তার রোজার সামনে। এত সত্ত্বেও
কাদু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া। তীর মারলে, বুলেট মারলে যেমন টার্গেট ভেদ করে চলে যায়, সেই বুলেটের মধ্যে একটু রক্ত মাংস লেগে থাকে না, এরাও ইসলাম থেকে এইভাবে পুরোপুরি বেরিয়ে গেল। অথচ এমন মুসল্লি, এমন কারি, এমন তারা রোজাদার যে তোমাদের তেলাওয়াত, তোমাদের সালাত, তোমাদের রোজা, তোমরা সাহাবীরা তাদের ইবাদতের সামনে নিজেদের ইবাদতকে কিছুই মনে করবে না। তারপরও তারা ইসলাম থেকে পুরো খারিজ। লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ। আমি যদি তাদেরকে পেতাম আমার যুগে, আদ জাতিকে আল্লাহ যেমন আন্ডা বাচ্চা সহ মেরে দিয়েছেন, এদেরকে ওইভাবে মেরে দিতাম। যে হুজুর বললেন যে যারা নাকি এরকম গ্রুপ করে উম্মাহ থেকে বের হয়ে যাবে, তাদের যদি দেখা যায় যে অনেক সময় দেখা যাবে যে তোরা এত মানে বেশি নামাজ রোজা করছে, এত বেশি ইবাদত বন্দিগি করছে, মনে হবে যে তাদের চাইতে বড় মুসল্লি আর নাই। হ্যাঁ, আমরা 71 সালের স্বাধীনতা যুদ্ধের সময় যারা নাকি স্বাধীনতার পক্ষে ছিল, তারা তো নিজেদেরকে মুসলমানই মনে করতো, এবং যেহেতু তারা একটা আলাদা দেশ চাচ্ছিল, তারা তো অধিকাংশ সময় তারা সুযোগ পেলেই নামাজ পড়তো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, বলতো যে হে আল্লাহ, আমাদের দেশটাকে স্বাধীন করে দাও, পাকিস্তান থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের স্বাধীনতা তাড়াতাড়ি দাও। এই জন্য তারা কিন্তু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতো। তাদের হৃদয়ের আকুতি ছিল মারাত্মক। যে কেউ দেখলে কিন্তু এটা বলতে বাধ্য হতো বা মানে বাধ্য হবে, তাদের চাইতে ধার্মিক, তাদের চাইতে বড় মুসলমান আর নাই। এটাই কিন্তু দেখুন যে এই যে বললেন আমাদের এই যে হুজুর বললেন যে তারা এত বেশি ইবাদত বন্দেগি করবে, এত বেশি ইবাদত বন্দেগি তাদের মধ্যে দেখা যাবে যে মনে হবে যে তাদের চাইতে বড় মুসলমান আর নাই। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তারা উম্মাকে ভেঙ্গে আলাদা দল গঠন করে তারা আলাদা হয়ে গেছে, অর্থাৎ উম্মা ভেঙে ফেলছে, অর্থাৎ বস্তুত যদিও তারা প্রচুর ইবাদত বন্দেগি করছে, কিন্তু বস্তুত তাদের মধ্য থেকে ইসলাম কিভাবে ওই তীরের মতো বের হয়ে গেছে, এবং যে কারণে তাদের শাস্তি হবে একেবারে গণহত্যা। মানে যেখানে পাবে সেখানে কল্লা কেটে ফেলে দিতে হবে। যে উনি বললেন যে খোদ নবী নিজেই একটা হাদিসে বলে গেছেন যে আমার সময় যদি এই ধরনের কোনো গ্রুপ বা গোষ্ঠীকে আমি পেতাম, তাহলে আমি একেবারে এদের মানে কল্লা কেটে মানে সবাইকে গণহত্যা করে ফেলতাম। এই যে কাজী ইব্রাহিম কিন্তু সেইটাই একটা হাদিসের রেফারেন্স দিয়েই কথা বললেন। এখন তাহলে এর থেকে কি এখন বোঝা যায় না যে কেন আসলে ইসলামের সাথে সম্পৃক্ত যে হুজুর, আলেম, ইমাম বা ইসলামিক রাজনীতির সাথে জড়িত যারা, কেন এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধকে কেন স্বীকার করে না, বা এদের এই স্বাধীনতার প্রতি তাদের কোনো মায়া মমতা ভালোবাসা নেই। অনেকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমরাই মূলধারায় ছিলাম, পাকিস্তানরাই তো আসলে আলাদা মানে গ্রুপ করে আলাদা হয়ে বরং নিজেরা উম্মা থেকে খারিজ হয়ে গেছে। বিষয়টা মোটেও তো না। এভাবে ব্যাখ্যা করলে হবে না, কারণ তখন গোটা পাকিস্তানের ক্ষমতায় ছিল কারা? পাকিস্তানিরা, তাই তো। আমরা ইসলামের ভিত্তিতে রাষ্ট্র গঠন করেছিলাম পাকিস্তান, তাই তো। এখন আমরাই কিন্তু 71 সালে এসে আলাদা হতে চেয়ে আমরা আমাদের দেশের নাম দিলাম বাংলাদেশ, আমরা কিন্তু পাকিস্তান রাখতে চাইনি, তাই তো। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন এখন এই যে বঙ্গবন্ধুর যদি কোনো ভাস্কর্য তৈরি করা হয়, এটা যে শুধুমাত্র ভাস্কর্যকে মূর্তি আখ্যায়িত করে সেটা ভেঙে ফেলার জন্য যে হুঙ্কার ছাড়ছে হুজুরা, বিষয়টা মোটেও শুধুমাত্র সেটা না। আসলে হুজুরা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে স্বাধীনতার চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু থাকুক, এবং স্বাধীনতার যারা মহান নায়ক, বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু, যার সাথে স্বাধীনতার বিষয়টা তো ওতপ্রোতভাবে জড়িত, এবং সত্যিকার অর্থে বঙ্গবন্ধু না জন্মালে দেশ স্বাধীন হতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। ইসলামী রাজনীতিবিদ যারা বা ইসলামের সাথে সম্পৃক্ত যারা, তাদের মূল লক্ষ্য হচ্ছে ছলে বলে কলে কৌশলে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পুরো বঙ্গবন্ধুর নাম নিশানা এই বাংলাদেশ থেকে একেবারে দূর করে ফেলা। এবং 1975 সালেই কিন্তু সেই ধরনের একটা ঘটনা ঘটেছিল। যেমন ধরুন
আমি যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন দেশ পরিচালনায় অসমর্থ ছিলেন, হ্যাঁ উনি একজন স্বাধীনতা যুদ্ধের নায়ক হিসাবে খুবই সফল ছিলেন। ওনার উদাত্ত অনুপ্রেরণা জ্বালাময়ী ভাষণ শুনে বাঙালি জাতি গর্জে উঠেছিল, ঠিকই আছে। তখন তার যে ভূমিকা ছিল সেটা ঠিকই আছে এবং সেখানে তিনি সফল। কিন্তু একটা স্বাধীন দেশের শাসন কিভাবে চালাতে হবে এ ব্যাপারে হয়তো তার কোনো দোষ ত্রুটি থাকলে থাকতেও পারে, আমি জানি না। আমি যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে সেই ধরনের ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল এবং এই কারণে বাংলাদেশের এক শ্রেণীর লোক মনে করলো যে তাকে হত্যা করলে এই ধরনের একটা অপশাসন থেকে দেশকে রক্ষা করা যাবে। আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই যে সেটা সঠিক, তাহলে তো শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই তো তাদের থামা উচিত ছিল, তাই না? কিন্তু তারা কি করেছিল আমরা দেখেছি যে 1975 সালে শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে অর্থাৎ তার গোষ্ঠী শুদ্ধ এই বাংলাদেশ থেকে তথা দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই তারা অভিযান চালিয়েছিল, তাই তো? কেন? কারণ এই সমস্ত ইসলামপন্থী লোকজনদের ধারণা ছিল এবং এটা অবশ্যই ইসলামপন্থী লোকজনদের কাজ ছিল এবং তাদের ধারণা ছিল যে যদি কেউ পরিবারের এই মানে বঙ্গবন্ধুর পরিবারের কেউ যদি বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে সে আবার এই দেশে এই বঙ্গবন্ধুর আদর্শ বা তার রাজনীতিকে আবার নতুন করে সেই ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে আবার জীবন্ত হয়ে উঠবে, এই ধরনের আশঙ্কা কিন্তু তাদের মধ্যে ছিল। কারণ আমরা তো বাঙালি জাতিরা অনেকটাই আমরা মানে ক্যারিসমেটিক যারা নেতা টেতা থাকে তাদের ভক্ত হয়ে থাকি, তাদের পরিবারের ভক্ত হই। তো এইটা তো তারা জানতো, যে কারণে কিন্তু বঙ্গবন্ধুর পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু সৌভাগ্যবশত আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা তারা দেশের বাইরে থাকায় তারা বেঁচে যান এবং দেখুন যে ঘটনাটা কিন্তু সেটাই সত্য হয়েছে। পরবর্তীতে সেই শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলেন, দেখুন যে বাংলাদেশের মানুষ ঠিকই কিন্তু তাকে আশ্রয় করে আবার নতুন করে সেই স্বাধীনতা যুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনাটা এই বিষয়গুলো, অথবা অন্য কথা আওয়ামী লীগ সেই আবার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে কিন্তু আবার উঠে দাঁড়িয়ে রীতিমতো বাংলাদেশে দীর্ঘদিন ধরে কিন্তু ক্ষমতায় আছে। দুঃখজনকভাবে যারা বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করতে চেয়েছিল সেদিন যদি পুরোপুরি সফল হতো, অর্থাৎ কেউই যদি বেঁচে না থাকতো, তাহলে আজকে বাংলাদেশ কমপ্লিটলি একটা আফগানিস্তানের মতো তালিবানি রাষ্ট্রে পরিণত হতো, এতে কোনো সন্দেহ নাই। এবং এইটা ঘটতে কিন্তু কোনো রকম বিপ্লব ছাড়াই এদেশের মানুষই কিন্তু আস্তে আস্তে সেটা প্রতিষ্ঠা করে ফেলতো। দেখুন যে পৃথিবীতে বাংলাদেশের মানুষের চাইতে এত বেশি ধর্মপ্রাণ মানুষ আর নাই, জেনে হোক না জেনে হোক। আর এই জিনিসটা হুজুরা জানে বলে তারা কিন্তু এই যে ইসলাম প্রচারের নামে মানুষদেরকে এভাবেই তৈরি করে ফেলেছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে গত কয়েক বছর ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যদি উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা চেতনার ধারক বাহক বলে নিজেকে দাবি করেন, কিন্তু তারপরেও উনি যথেষ্ট পরিমাণ ইসলামপন্থীদের সুযোগ দিয়ে বাংলাদেশকে অনেকটাই মৌলবাদীর দিকে ধাবিত করে ফেলেছেন। কিন্তু আবার যদি গভীরভাবে চিন্তা করা যায়, এর জন্য শেখ হাসিনাকে আসলে পুরোপুরি দায়ী করা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে যে বিরোধী যে রাজনৈতিক দল যেমন বিএনপি জামায়াত, তারা কিন্তু এই ধর্মকে ব্যবহার করে দেশকে কিন্তু ঠিকই দখল করে ফেলেছিল এবং আস্তে আস্তে তারা পুরো দেশটাকে তাদের কুক্ষিগত করে এটাকে একেবারে তালেবানি রাষ্ট্র বানানোর একটা পায়তারায় ছিল। এখন শেখ হাসিনার সামনে বিকল্প কী ছিল? কিছুই ছিল না। উনি ধর্মনিরপেক্ষতা, তারপরে ওই সমস্ত কথাবার্তা বলে উনি তো ক্ষমতা আসতে পারতেন না। দেশের মানুষ তো ইসলামী যে দাওয়া তাতে তো বৌদ্ধ, এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে তো পাবলিক খেত না, এটা তো বুঝতে হবে। ধর্মনিরপেক্ষতা অথবা এই যে গণতন্ত্র অথবা ধরুন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে তো আসলে সেটা গ্রহণযোগ্য হতো না। এখানে রাজনীতির মধ্যে শেখ হাসিনাকে ইসলামের বিষয় আমদানি না করলে পাবলিক তো তাকে গ্রহণ করতো না এবং পরবর্তীতে এই ধর্মীয় ব্যাপারে তাকে ছাড় না দিলে এই দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই তাকে মেনে নিত না। যারা নাকি মুক্তিযুদ্ধের সময়
মুক্তিযুদ্ধের সমর্থক ছিল, এমনকি যারা মুক্তিযোদ্ধা ছিল, তারাও তো আস্তে আস্তে ইসলামী যে চেতনা তাতে বুঁদ হয়ে গেছে। কারণ ৭৫ সালের পরবর্তী সময়ে বাংলাদেশে সেই ইসলামপন্থী বা স্বাধীনতা বিরোধী চক্র তারা তারা তো জানতো যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং এদেরকে দলে নিতে গেলে যে ওষুধ বা দাওয়াই লাগবে সেটা হলো ইসলাম। এবং এই কারণেই যদি আমরা দেখি তাহলে দেখব যে ৭৫ পরবর্তী সময়ে ব্যাপকভাবে, বিশেষ করে জামায়াতে ইসলামের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে ব্যাপকভাবে যে ওয়াজ নসিহত করা শুরু হয় এবং একই সঙ্গে যে বিপুল সংখ্যায় মাদ্রাসা এবং মসজিদ তৈরি শুরু হয়, বিশেষ করে সৌদি আরবের পেট্রোডলারের বদান্যতায়, এর ফলে মানে বঙ্গবন্ধুর যে আদর্শ সেটা তো আস্তে আস্তে মানুষের মন থেকে অপসৃত হয়ে তারা আবার সেই ধর্মাশ্রয়ী যে আদর্শের মধ্যে তারা ঢুকে গেছে। এই মতো অবস্থায় এই দেশের মানুষের মন জয় করার জন্যে আমাদের শেখ হাসিনাকে এইটাকে গ্রহণ করে নেওয়া ছাড়া, এবং একটা লেভেলে এসে আমরা দেখলাম যে ২০১৩ সালে যখন কথিত নাস্তিক দমন আন্দোলন নিয়ে হেফাজত মাঠে নামলো, তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সেই বিএনপি জামায়াত তারা ঠিকই হেফাজতকে কাছে নিয়ে একটা মোটামুটি ক্ষমতা দখলের পায়তারা করলো। এবং যদি তারা সেটা করতো, আজকে বাংলাদেশ নিশ্চিতভাবেই তালেবানি রাষ্ট্র পরিণত হয়ে যেত। তখন মাননীয় মানে প্রধানমন্ত্রী কী করলেন? ঠিক আছে, হেফাজতকে তো যদি তোমরা দলে নিতে পারো তো আমরাও নিতে পারি, সমস্যা কী? এবং তখন যদি দলে না নিতেন তাহলে তো বাংলাদেশের অবস্থা কমপ্লিটলি অন্যরকম হয়ে যেত। এখন আমরা নানা রকম আলোচনা সমালোচনা করে শেখ হাসিনাকে আমরা দোষ দিতে পারি, কিন্তু চিন্তা করে দেখুন তো, এই যে হেফাজতে ইসলাম যখন সেই সময় একটা আন্দোলনের ডাক দিল, তখন আজকে যারা মিষ্টি মিষ্টি কথা বলে, নানাভাবে হয়তো শেখ হাসিনার সমালোচনাও করে, এই কারণে এরাও তো এই হেফাজতি নেতাদের কথায় তারা মানে নাচানাচি শুরু করেছিল। এই হেফাজতি লোকজনদেরকে তারা পানি সরবরাহ করতো, তারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তারা পানি সরবরাহ করেছে, তাদেরকে ঢাকায় যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করেছে। এরাই যারা নাকি এখন সমালোচনা করে, তারাই। এখন এই লোকদের মনের মধ্যে ইসলাম ছাড়া আর কিছু নেই। তাহলে শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করতে গেলে ইসলামকে তো নিতেই হবে। যাই হোক, ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি, মোটামুটি তার ফলাফল তো এখন দেখতেই পাচ্ছি। তাদেরকে বেশি প্রিভিলেজ দেওয়ার ফলে এখন তারাই কিন্তু সবল মারার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে। যে কারণে বঙ্গবন্ধুর নামে ওই যে ভাস্কর্য যেটা নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন হুজুররা যেভাবে হুঙ্কার দিচ্ছে, জিহাদের ডাক দিচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ক্রান্তিকালে চলে আসছে। একটা শোডাউন হবেই এবং সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে একটু শরিয়া বিধানের একটু ঝাঁজ না দিলে এরা যে ইসলামের যে একটা ঘোরের মধ্যে আছে তা থেকে আসলে মুক্ত হবে না। বাংলাদেশে শরিয়া আইন চালু করে দিয়ে একেবারে তালেবানি সিস্টেম চালু করে দিতে হবে, দিয়ে তারপরে যে চুরির শাস্তি, হাত কাটা, ব্যভিচারের শাস্তি, পাথর ছুঁড়ে হত্যা, তারপরে নারীরা যে ওই যে কাজ টাজ করে এগুলোর চাকরি ছাঁটাই করে দিয়ে ঘরের মধ্যে বন্দি করে ফেলা। তারপরে মনে করেন যে আপনি যখন দেশে শরিয়া চালু করবেন তখন তো আর অমুসলিমদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। সেক্ষেত্রে ওই যে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা বা বিভিন্ন পশ্চিমা দেশের সাথে যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো তো আর করা যাবে না। কারণ হচ্ছে আপনি দেশে শরিয়া ইসলামী আইন চালু করবেন, আবার একই সঙ্গে ইহুদি নাসারা কাফেরদের সাথে আপনি দোস্তালি করবেন, খাতির রাখবেন, সেটা তো হয় না। আর আপনি যদি চানও, আপনি যদি দেশে শরিয়া আইন চালু করে ইসলামী হুকুমত চালু করে আপনি যদি পশ্চিমা দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক ফায়দা নিতে চান, তাহলে ওরাও তো আপনাকে দিবে না। আপনি আশায় আশায় থাকতে পারেন, কিন্তু তারা কিন্তু আপনাকে দিবে না, বুঝতে হবে। এবং এর ফলে বাংলাদেশে যখন একটা অর্থনৈতিক ধস হবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, দেশের কোটি কোটি লোক তাদের কাজ হারাবে, দেশে দুর্ভিক্ষ মহামারী লেগে থাকবে, অরাজকতা সৃষ্টি হবে, তখন গিয়ে যদি এদেশের মানুষের যদি চেতনা হয়, আমার মনে হয় না যে ওই ধরনের একটা পরিস্থিতি যতদিন এদেশের মানুষ যতদিন না মানে ফেস করবে, ততদিন তাদের এই আবেশ বা তাদের এই ঘোর যাবে না।
আর বিকল্প একটা রাস্তা আছে, সেটা হলো আজকে এই যে হুজুর যেগুলো আছে, যারা নাকি ইসলামের মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ঘোষণা করেছে, আমাদের সরকার যদি একটু সাহস করে ওই দেশের বাইরে থাকা যে সমস্ত তথাকথিত নাস্তিক মুক্ত মনটনা আছে, তাদের সাথে এদের যদি তর্ক বা বাহাস লাগিয়ে দিত এবং সেগুলো যদি মিডিয়াতে প্রচার করা হতো, তাহলে আমি নিশ্চিত এই সমস্ত হুজুররা খুব দ্রুতই চুপসে যেত। এরা তাদের মানে যে পজিশন এটা হারাতো। তখন আর এদের কথায় দেশের মানুষ আর নাচানাচি করতো না, এদের জিহাদের ডাকে মানুষ আর আল্লাহু আকবার ধ্বনি দিত না। এটা হলো আমার একটা বিশ্বাস। আমি বারবার এই কথাটা কিন্তু আমি বলতে চাচ্ছি বা বলি। আমার আশা হয়তো বা এই ব্যবস্থাটা সরকার করতেও পারে, এবং যত তাড়াতাড়ি করবে ততই মঙ্গল। তা না হলে বাংলাদেশ কিন্তু অক্টোপাসের কবলে পড়ে গেছে, এবং যে কোনো মোমেন্টেই আমরা ডিসকভারি বা নেইচার চ্যানেলে আমরা দেখি যে অক্টোপাস কোনো কিছু ধরলে মানে শিকার করলে আস্তে আস্তে ওই যে ভিতরে ঢুকিয়ে নেয়। তো বাংলাদেশও কিন্তু অক্টোপাসের কবলে পড়ে গেছে, অলরেডি খামচে ধরেছে, এখন আস্তে আস্তে কিন্তু পেটের মধ্যে ঢুকাচ্ছে। তো এই ঢুকানোটাকে রোখা যেতে পারে যদি বাংলাদেশের এই সমস্ত জিহাদি হুজুরদের সাথে এই সমস্ত মুক্তমনা লোক যারা দেশের বাইরে আছে তাদের যদি বিতর্কের আয়োজন করে নিয়মিত, প্রতি সপ্তাহে একদিন এরকম যদি করে, এবং সেটা যদি জাতীয় যে সমস্ত টেলিভিশন আছে ন্যাশনালি যদি সম্প্রচার করে, তাহলে এই অক্টোপাসের খপ্পর থেকে বাংলাদেশ বাঁচতে পারে। এটাই হলো আমার বিশ্বাস। 1-2 বছর এরকম করলে আমার মনে হয় যে আমাদের সরকারকে আর এদেরকে মোকাবেলা করতে হবে না। এখন আমার এই সমস্ত কথা তাদের কর্ণগোচর হবে কিনা জানি না, আশায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।